এই যে টুকটাক জিনিস হইলেই মানে 20,000 টাকা বা 30,000 টাকা একটা সেট আপ হইলেই আশা করি যে সে সারা জীবন চলতে পারবে ইনশাল্লাহ। যখন সার্ভিসিং শিখছি এর আগে এরকম ছিল যে 30-35 এরকম একটা টার্গেট বা এরকম একটা কিছু হইতো, এরকম ভাবে প্রপারলি হিসাব করা হয় না। তো মাঝখানে সার্ভিসিং শেখার পরে গত মাসের আগের মাসে আমি একটা হিসাব টান দিচ্ছি যে কিভাবে কি হয় দেখি ট্রাই করে। তো আলহামদুলিল্লাহ আমি 70-এর ঘরে পা দিছি এক মাসে। তো এতটুকুই বলবো যে মানে সার্ভিসিং শেখার আগের অবস্থা ছিল কি আর সার্ভিসিং শেখার পরের অবস্থা হয়েছে, মানে আমি এতটুকু ভাঙ্গা বললাম এই কারণে অনেকে বুঝতে চায় না, অনেকে ভাবে যে কি নাকি কিভাবে কি, এই জন্য আমি ভাঙ্গারে বললাম যে এইভাবে এইভাবে হইতে পারে আলহামদুলিল্লাহ যদি আপনার দক্ষতা এরকম থাকে। আমার দক্ষতা নাই, বাদ বাকি আল্লাহ দিচ্ছে। আমার নাম হচ্ছে বেসিক্যালি আমার নাম সাইফুল ইসলাম, আর আমাদের লাইনে যারা আছে তারা লাগাই হচ্ছে হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আমি মোবাইল সার্ভিসিং পেশায় আছি 1 বছর হইলো। যখন হচ্ছে বিজনেস শুরু করলাম, শুরু করার প্রাথমিক অবস্থায় দোকান শুরু করছি, তো হতো না এরকম ভাবে, টুকটাক একটু একটু হালকা পাতলা 10,000 20,000 25,000 এরকম হইতো আর কি। তো চলতে চলতে এক পর্যায়ে দেখলাম যে আমরা যেখানে আছি, যে দোকানে থাকি বা যে এলাকায় আছি, এই এলাকায় কি প্রয়োজন এই চিন্তা ভাবনা করতে শুরু করলাম। অনেকদিন চিন্তা ভাবনা করলাম কি নাই কি নাই কি নাই। প্রথমে চিন্তা করছি যে এখানে কি নাই, তারপর দেখলাম হচ্ছে যে ছবি তোলা হয় না, ছবি তোলা শুরু করছি, তারপরেও দেখি কষ্ট হয়ে যায়। তো তারপরে আবার চিন্তা করলাম যে কি করা যায়। তো দেখলাম যে মোবাইল সার্ভিসিং করা দরকার হয়, এখানে মোবাইল সার্ভিসিং এর কোনো শপ নাই আশেপাশে। তো তারপরে চিন্তা করলাম যে মোবাইল সার্ভিসিং করা দরকার, কোথায় করব। এই ইনস্টিটিউট ঘাটাঘাটি শুরু করলাম যে কোথায় করবো, প্রায় 2 মাস পর্যন্ত ঘাটাঘাটি করতে 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 এক পর্যায়ে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সন্ধান পেলাম আমি আর কি। তো সন্ধান পাওয়ার পরে সাভারে এটা, তো আমিও থাকি সাভারের পাশে। তো একদিন গেলাম ইনস্টিটিউটে, গিয়ে পর্যবেক্ষণ করলাম, কারণ হুট করে এক জায়গায় ঢোকা যায় না। আর ঢুকলেও আমি তো পড়াশোনা করে বড় হয়েছি, এটাও তো শিখার একটা বিষয়, আমি জানি কিভাবে মাত্র কোন জায়গায় ঢুকতে হয়। তো অনেকভাবে যাচাই বাছাই করলাম স্যারকে, মাঝে মাঝে ফোন দিতাম, জিজ্ঞাসা করতাম, বিরক্ত করতাম যে স্যার বিরক্ত হয় কিনা, কারণ যে শিখাবে সে টিচার যদি বিরক্ত হয়ে যায় সে আমাকে কি শিখাবে। তো অনেকভাবে পর্যবেক্ষণ করার পরে না মনে হলো যে না আলহামদুলিল্লাহ আমার জন্য এটাই পারফেক্ট একটা ইনস্টিটিউট। তো তারপরে হচ্ছে আবার ডিসেম্বর আসলো, ডিসেম্বরে স্যার মানে একটা ডিসকাউন্ট দিল স্যারের জন্মদিন উপলক্ষে। তো আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেলাম। তো ভর্তির পর থেকেই 2 মাস ক্লাস করার পর থেকেই প্রাথমিক অবস্থায় শুরু করলাম দোকান, আলহামদুলিল্লাহ এডিশন হইলো। দোকান শুরু করার পর থেকে টুকটাক করতে করতে কাস্টমার আসতে যাইতে 6 মাস হয়ে গেল, একটা অভিজ্ঞতা হয়ে গেল। এখন আলহামদুলিল্লাহ, এখন তো আপনি যেরকম তেমন দেখতেছেন আমার দোকান, সন্ধ্যার পরে আর কি কথা বলার সুযোগ পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ একটা না একটা থাকেই। হ্যাঁ, আমার শিখছে 2 মাস, আর হচ্ছে নিজের উপরে কনফিডেন্স আসছে আরো 6 মাসে। কারণ শেখার পরে যখন প্রথমে শিখছি, শিখা আসার পরে মানে ওইখানে বসে মনে হয়েছে আমি মনে হয় সবকিছু করে ফেলাম। যখন এখানে আইসে, ওখানে আইসি লেভেলের কাজ করছি, আমি আইসি লেভেল করছি, মরাফোন জিন্দা পর্যন্ত করছি, বাদ বাকি এখানে এসে কাস্টমার একটা বাটন ফোন খুলতে দিলের মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত, কিভাবে কি করব। তো শুরুতে করছি, তারপর আস্তে আস্তে প্রথম বাটন ফোন যে ভয়টা ছিল সেই ভয়টা চলে গেছে। তো বাটন ফোন ভয় যাওয়ার পরে তারপর ছিল অ্যান্ড্রয়েড ফোনের ভয়, যেটা খুলতেও ভয় পাইতাম তখন। খোলাখুলি করার পরে মানে মাঝে মাঝে ডেট হয়ে যেত, কিভাবে ডেট হবে, কি হইব না হইব, এই চিন্তা আর কি মনের মধ্যে সবসময় থাকতো। তো আস্তে আস্তে এক পর্যায়ে আলহামদুলিল্লাহ 1 বছর হয়ে গেল, 6 মাসের মধ্যে ওইটাও দূর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন যে কোনো ফোন খুলতে ভয় লাগে না, বললেই চলে যে আমি যে কোনো ফোন খোলার সাহস রাখি। বাদ বাকি হবে কিনা এটা আল্লাহর হাতে। মোবাইল সার্ভিসিং এর শুরুতে আমার এই যে টুকটাক দোকানে মাল ছিল, এগুলা বিক্রি হইতো না, মানে তেমন বিক্রি হইতো না। তো টুকটাক বিক্রি হইতো, কারণ মাল সবসময় মানুষ কিনতো না, কারণ এখানে হচ্ছে গার্মেন্টস এলাকা। তো তো গার্মেন্টসে দেখা যায় সকাল 8টার সময় চলে যায়, দুপুর লাঞ্চ টাইমে আসে, আবার রাত্রে 9টা 10টা বাজে আসে। তো এখানকার মানুষ যদি না থাকে কিনবে কে, কেনার লোক তো নাই। তো দেখা যেত আপনার দিনে অল্প কিছু বিক্রি হইতো, সামান্য পরিমাণ। কোনোদিন 1,000 টাকাও থাকতো, ঘরে নিয়ে যেতে পারতাম, কোনোদিন 500-700 এরকম একটা অবস্থা ছিল। তেমন একটা ছিল না। তারপরে তো চিন্তা ভাবনা করছে কি করতে পারি, এটা আমার হবে না ঢাকা শহরে এসে, কারণ এখানে বাসা ভাড়া আছে, খাবার খরচ আছে, সবকিছু কিনতে হয়। তো তারপরে যখন সার্ভিসিং শিখলাম, সার্ভিসিং শেখার পরে আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে মানে অনর্থক সময় কাটানো লাগে না দোকানে, একটার পর একটা কাজ থাকেই। আর ফিনান্সিয়াল অবস্থা যদি জিজ্ঞেস করেন যে কিভাবে কি, তাহলে গতকালকের উদাহরণ দেয়। গতকালকে দোকান থেকে মাল বিক্রি হয়েছে মাত্র মনে হয় 300 টাকার মতো। আলহামদুলিল্লাহ মালের টাকা ছাড়াই ঘরের মধ্যে প্রায় 2,200 টাকা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারছি। মানে গতকালকে 1 তারিখ ছিল, তো এই জন্য একটু হিসাব করছি আর কি। তো যদি জিজ্ঞেস করেন যে গত মাসের কি ছিল বা এর আগের মাসের কি ছিল, দেখা যায় যখন সার্ভিসিং শিখছি এর আগে এরকম ছিল যে 30-35 এরকম একটা টার্গেট বা এরকম একটা কিছু হইতো, এরকম ভাবে প্রপারলি হিসাব করা হয় না।
তো মাঝখানে সার্ভিসিং শেখার পরে গত মাসের আগের মাসে আমি একটা হিসাব টান দিচ্ছি যে কিভাবে কি হয় দেখি ট্রাই করে। তো আলহামদুলিল্লাহ আমি 70-এর ঘরে পা দিছি এক মাসে। তো এতটুকুই বলবো যে মানে সার্ভিসিং শেখার আগের অবস্থা ছিল কি আর সার্ভিসিং শেখার পরের অবস্থা হয়েছে, মানে আমি এতটুকু ভাঙ্গে বললাম এই কারণে অনেকে বুঝতে চায় না, অনেকে ভাবে যে কি নাকি কিভাবে কি, এই জন্য আমি ভাঙ্গারে বললাম যে এইভাবে এইভাবে হইতে পারে আলহামদুলিল্লাহ যদি আপনার দক্ষতা এরকম থাকে। আমার দক্ষতা নাই, বাদ বাকি আল্লাহ দিচ্ছে। সে যদি বিজনেস দিতে চায় বা কেউ যদি এই বিজনেসটা করতে চায়, সর্বপ্রথম দরকার হবে স্কিলের, সর্বপ্রথম তার শিখতে হবে। মানে আমি যেটা মনে করি আর কি, আমার যেটা উপলব্ধি করি, সর্বপ্রথম শিখতে হবে। আমি যদি সার্ভিসিংটা পরিপূর্ণভাবে শিখতে পারি, বাস বেশি কিছু দরকার নেই। এই যে টুকটাক জিনিস হইলেই, মানে 20,000 টাকা বা 30,000 টাকা একটা সেট আপ হইলেই আশা করি যে সে সারা জীবন চলতে পারবে ইনশাল্লাহ। এইটার কোন মানে স্কিলের কোনো বিকল্প নেই। প্রথম কথা হচ্ছে এটা, আপনার কাছে কিছু না থাক, আপনার কাছে স্কিল আছে। স্কিলটা যদি থাকে, 20,000 টাকা ব্যাপার না একটা বিজনেসে ভাই। 20,000 টাকাটা শুরু করলে আলহামদুলিল্লাহ সে সারা জীবন বসে খেতে পারবে। মানে আমি এতটুকু উপলব্ধি করি যে আমার দোকান আছে আলহামদুলিল্লাহ 5-7 লাখ টাকার মতো এখানে ইনভেস্ট করছি। মানে আমি এখন এই পর্যায়ে দাঁড়াইছি যে আমার যদি সব শেষ হয়ে যায়, আল্লাহ না করুক কোনো একটা অ্যাক্সিডেন্ট যদি আমার দোকান চলে যায় বা চুরি হয়ে যায় বা আগুনে পুড়ে যায়, আল্লাহ না করুক, তো আমার এতটুকু মনোবল সৃষ্টি হয়েছে যে আমি আবার ঘুরে দাঁড়াইতে পারবো, প্রবলেম নেই। আমার ঘরে এখন যেরকম ইনকাম যাচ্ছে, আমার ফ্যামিলি যেভাবে চলতে পারতেছে, 1 মাস পরে আমি আবার আমার ফ্যামিলিকে ওই অবস্থায় নিয়ে যেতে পারবো। কারণ আমার দোকান কিছু না ভাই। আমি কালকে বললাম যে গতকালকে 300 টাকা বিক্রি করছি, আমি 2,000 টাকা ঘরে কিভাবে নিছি? 300 টাকা তো দোকানের মাল বিক্রি করে, আর বাকি যে 1700-1800 টাকা নিচ্ছে আমার নিজের স্কিলের উপরে। তো আমার দোকান যদি চলে যায়, অন্য জায়গায় যদি শুরুও করি, তো ইনশাল্লাহ চলতে পারবো। আমি হচ্ছে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2 মাস কোর্স করছি। 2 মাস কোর্স করাটাই শুরু ছিল, বাদ বাকি এখনো পর্যন্ত আমি এখানকার ছাত্র, স্যারের খোঁজ খবর নিচ্ছে। আশা করি যতদিন বেঁচে থাকবো এখানকারই ছাত্র থাকবে ইনশাআল্লাহ। আমি তো এই সাপোর্টটা 100% পাচ্ছি। কারণ হচ্ছে যখন কোনো আমাদের একটা গ্রুপ আছে, দেখা যায় একটা কাজ আসছে, আমি তো নতুন অবস্থায় সব কাজ তো করি নাই, আমার চেয়ে অভিজ্ঞ যারা আছে, আমি একটা নতুন কাজ আসছে এটা করতে পারতেছি না বা এখানের কাজটা কিভাবে করতে হবে, তো দেখা যেতেছে আমি ওই জিনিসটা পরিপূর্ণ একটা বুঝে একটা ভিডিও করি অথবা একটা পিকচার দিই যে আমি এখানে এই কাজটা বুঝতে পারতেছি না, এই কাজটা কিভাবে কি করলে ভালো হয়। তো আমাদের গ্রুপের মধ্যে অনেক মেম্বার আছে যারা অনেক সিনিয়র, 10 বছর 15 বছরের সিনিয়র আছে। তো যখন একটা পোস্ট পায় তারা সর্বপ্রথম ওই পোস্ট রিপ্লাই করে যে আপনি এই কাজটা এইভাবে এখান থেকে এইভাবে করেন। তো আলহামদুলিল্লাহ মনে করি যে আমি এখানে বসে কাজ করতেছি না, যেন সারা বাংলাদেশের সবাই আমার সাথে যুক্ত আছে। কারণ আমি যেখানে যখনই যে প্রবলেমে পড়ি, তখনই সেই প্রবলেমের সমাধানটা ইনস্ট্যান্ট মানে পাওয়া যায়। তারপরেও যদি কেউ না থাকে, তারপরে আমি স্যারকে নক করি যে স্যার এটা কিভাবে করতে পারি। তো লাস্ট ফিনিশিং এ গিয়ে স্যার একটা মানে সলিউশন দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক সমাধান পাইছি বা সমাধান পাই। কেউ যদি শিখতে চায়, আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এটা হচ্ছে আমার মনের একটা ধারণা বা আমার মনের চিন্তা ভাবনা, কারণ আমি যতটুকু যাচাই এবং বাছাই করছি তার মধ্যে এটা বেস্ট পাইছি। এখন হচ্ছে সে কেন করবে, 1 নম্বর কথা হচ্ছে কেন করবে যদি বলতে যাই, তাহলে আমি বলবো আমাদের স্যারের কারণে করতে হবে। কারণ কেউ যদি শিখতে চায়, শেখাটা মূল হয় ওস্তাদের কাছ থেকে। আমরা যতটুকু বুঝি এলেম বা জ্ঞান, আমরা বাংলা আরবিতে যেটা বুঝি এলেম বা বাংলা যেটা বলি জ্ঞান, এই জ্ঞানটা আসে ওস্তাদের সিনা থেকে। ওস্তাদ যদি ভালো হয়, শিক্ষক যদি ভালো হয়, তাইলে ছাত্ররা পরিপূর্ণভাবে শিখতে পারে এবং শিখে সেটার উপরে কিছু একটা করার চেষ্টা করতে পারে বা চিন্তা ভাবনা করতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি অনেকভাবে যতটুকু যাচাই বাছাই করছি, স্যারকে তেমনই পাইছি, যেমনটা চাইছে তেমনই পাইছি। হ্যাঁ, মানুষের 2-1টা এদিক সেদিক থাকতে পারে, আলহামদুলিল্লাহ ওইগুলো আমার দেখার বিষয় না। আমি স্যারের কাছে শিখতে গেছি, আলহামদুলিল্লাহ স্যার আমাকে 100 দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি বলবো যারা শিক্ষা করার ইচ্ছা বা শেখার ইচ্ছা আছে, তারা হচ্ছে ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে গেলে আলহামদুলিল্লাহ স্যারের কাছ থেকে শিখতে পারবে, এতটুকু আমি আশাবাদী। ধন্যবাদ আমাকে না, আমি ধন্যবাদ দিতে চাই ফিক্সিং টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটকে। কারণ তারা এত বড় একটা কমিউনিকেশন বা এত বড় একটা ইনস্টিটিউট, সে আমাকে স্মরণ রাখছে, এজন্য আমি নিজেকে ধন্য মনে করি এবং তাদেরকে ধন্যবাদ দিতে চাই। আমার দোকানের লোকেশন হচ্ছে হাই পয়েন্ট, বিরুলিয়া রোড, সাভার, ঢাকা। মানে সাভার স্ট্যান্ড থেকে বিরুলিয়া যে রোডটা গেছে, এখান থেকে 3 কিলোমিটার দূরে আমার দোকানটা। এখানে হচ্ছে আমি প্রথমত মোবাইল সার্ভিসিং করতেছি 1 নাম্বার, 2য় নাম্বার হচ্ছে ফটোকপি করতেছি, 3য় নাম্বার হচ্ছে ছবি তুলতেছি, ছবি বের করতেছি, 4র্থ নম্বর হচ্ছে মোবাইলের কভার, গ্লাস ইত্যাদি বিক্রি করতেছি। তারপর হচ্ছে মোবাইলও বিক্রি করতেছি, পাশাপাশি ইলেকট্রনিক্স এর যে জিনিসগুলো আছে যেটা মানুষের প্রয়োজন আর কি। মানে আমার টার্গেট হচ্ছে এখানকার স্থানীয় লোক না, আমার টার্গেট হচ্ছে এখানকার যারা দূর থেকে যারা আসে গার্মেন্টসে জব করে বা যারা জব করে তাদের টার্গেট। মানে তারা যে জিনিসটা, তাদের যে জিনিসটা প্রয়োজন, আমি সেই জিনিসটা বিক্রি করার চেষ্টা করতেছি এই।